নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএড থার্ড সেমিস্টারের লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকে তোমাদের লাইফ সায়েন্সের লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব। এর আগে দুটো লার্নিং ডিজাইন আপলোড করা হয়েছে। দীর্ঘদিন চ্যানেলটি বন্ধ ছিল প্রায়, বিশেষ কিছু কারণবশত আবার এবার তোমাদের সমস্ত লার্নিং ডিজাইনগুলো পরপর কন্টিনিউ করব। দেখো, এটি তোমাদের 3 নম্বর লার্নিং ডিজাইন। যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সমস্ত রকম লার্নিং ডিজাইন এখান থেকে পেয়ে যাবে তোমরা। এটা তোমাদের ক্লাস 9-এর উপর। আর এর পাঠ একক হলো জৈবনিক প্রক্রিয়া। এর অন্তর্গত উপএককগুলি হলো 1 নম্বর সংবহন, 2 নম্বর বলা হয়েছে সংবহনের ধারণা, 3 নম্বর সংবহনের প্রকারভেদ, 4 নম্বর দেহ তরল, 5 নম্বর রক্তের উপাদান, 6 নম্বর রক্তের গ্রুপ ও রক্তদান, 7 নম্বর রক্ততঞ্চন, 8 নম্বর মানব হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সংবহনের পথ। আর আজকের পাঠে কি আলোচনা করবে? রক্তের গ্রুপ ও রক্তদান। প্রথমেই বলা হয়েছে যে শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে প্রথমে আমরা সেটা দেখে নেব। রক্তের বিভাগ বা শ্রেণী নির্ণয় করাকে আবিষ্কার করেছিলেন শিক্ষার্থীরা, তা জানতে পারবে। এটি তথ্যগতর মধ্যে পড়ে। সার্বিক দাতা ও সার্বিক গ্রহীতা কে তা শিক্ষার্থীরা বলতে পারবে, এটিও তথ্যগতর মধ্যে। এরপরে হলো স্মরণ করার পরবর্তী পয়েন্ট হলো বোধমূলক। বোধমূলকের মধ্যে কী কী আছে? কোনো ব্যক্তির লোহিত কণিকায় অ্যাগ্লুটিনোজেন থাকলে তার সিরামে কোন প্রকার অ্যাগ্লুটিনিন থাকবে তা শিক্ষার্থীরা বলতে পারবে, এটা ধারণাগতর মধ্যে পড়ছে। তারপরে বলা হয়েছে এ রক্তের শ্রেণী ব্যক্তি কোন কোন শ্রেণীর ব্যক্তিকে রক্তদান করতে পারবে, এটিও ধারণাগতর মধ্যে পড়ছে। বোধমূলকের পরবর্তী পয়েন্টটা হলো প্রয়োগ। প্রয়োগের মধ্যে কি আছে? এ বি ও এ 4টি শ্রেণীকে কোন শ্রেণী রক্তদান করতে পারবে ও রক্ত গ্রহণ করতে পারবে তা একটি ছকের মাধ্যমে তুলে ধরতে পারবে, এটি পদ্ধতিগতর মধ্যে পড়ে। এরপরে বলা হয়েছে যে এ বি ও এই 4টি শ্রেণীর রক্ত লোহিত কণিকার কোন কোন প্রকারের অ্যাগ্লুটিনোজেন ও প্লাজমা স্থিত কোন কোন প্রকারের অ্যাগ্লুটিনিন থাকে তা বিশ্লেষণ করে দেখতে পারবে। এটা মিস গেছে বলা, এটা হবে বিশ্লেষণের মধ্যে পড়ছে। অর্থাৎ এই জিনিসগুলো প্রথমেই শিক্ষার্থীরা জানতে পারবে। এটা যেরকমভাবে দেওয়া আছে ঠিক সেরকমভাবে তোমরা একটি ছক করে লিখে নেবে। 6টা পার্ট আছে। এরপরে কি বলা হয়েছে চলো দেখে নিই। তবে শুধুমাত্র লাইফ সায়েন্সের নয়, লাইফ সায়েন্স ছাড়া অন্যান্য প্রতিটি সাবজেক্টে যেমন সংস্কৃত, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভৌত বিজ্ঞান, অঙ্ক, প্রত্যেকটা সাবজেক্টের লার্নিং ডিজাইন আপলোড করা আছে। তাই তোমরা তোমাদের বন্ধুদের সাথেও চ্যানেলটি শেয়ার করতে পারো, তাদের উপকৃত হবে। তারপরে আছে মূল্যায়ন। মূল্যায়নের মধ্যে বলা হয়েছে রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব ও তাৎপর্য নির্ণয় করতে পারবে, এটি পদ্ধতিগতর মধ্যে। রক্তে RH ফ্যাক্টর কী এবং এর গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি করতে হবে, তথ্যগতর মধ্যে। সৃজনের মধ্যে বলা হয়েছে রক্তদান সম্পর্কিত শ্রেণীবিভাগটি ছকের মাধ্যমে প্রকাশ করতে পারবে, এটি পদ্ধতিগতর মধ্যে পড়ে। তারপরে কি বলা হয়েছে? পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, অর্থাৎ বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। রক্তদান বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন, রক্ত কি কেবল সমবিভাগ সম্পন্ন ব্যক্তির মধ্যে আদান প্রদান সম্ভব? তারপরে বলা হয়েছে কোনো রোগ নির্ণয়ের পূর্বে বা জন্মের পরে কোনো শিশুর রক্তের শ্রেণীবিভাগ করা কতটা জরুরি বলে তোমরা মনে করো? এরপরে বলা হয়েছে তোমরা সকলে কে কে নিজেদের রক্তের গ্রুপ জানো? পরবর্তী পয়েন্ট বলা হয়েছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। প্রথমে এতে বলা হয়েছে পাঠ্য বই। পাঠ্য বই কি? জীবনবিজ্ঞান বই ব্যবহার করা হবে, এখানে যেমন 7টা পাবলিকেশনের বই ব্যবহার করা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে পাঠ সহায়ক উপকরণ, অর্থাৎ উপকরণগুলোর মধ্যে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট প্রভৃতি জিনিস ব্যবহার করতে পারে শিক্ষণ সহায়ক। অর্থাৎ এই উপকরণগুলো ব্যবহারের মাধ্যমে পাঠ্য বিষয়টি সহজভাবে আরও শিক্ষার্থীদের বোঝানো সম্ভব। এর পরবর্তী পয়েন্ট কী আছে দেখে নিই। দেখো, এর পরবর্তী পয়েন্ট আছে শিক্ষণ কৌশল, অর্থাৎ কী কৌশলে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হবে সেই কৌশলটা সম্পর্কে আমরা দেখে নেব। বাঁদিকে প্রথমে বলা হয়েছে শিক্ষণ ক্ষেত্র, ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। শিক্ষণ ক্ষেত্র, শিক্ষণ ক্ষেত্রের মধ্যে কি বলা হয়েছে? শিক্ষণ ক্ষেত্রের মধ্যে বলা হয়েছে এখানে দেখো রক্তের গ্রুপে A, B, O প্রভৃতি সংক্ষিপ্ত ধারণা, অর্থাৎ
রক্তের গ্রুপগুলো। আর এদিকে প্রাসঙ্গিক কৌশলে বলা যায় শিক্ষার্থীরা শিক্ষকের সাহায্যে রক্তের গ্রুপ নির্ণয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হবে। ABO পদ্ধতিকে সর্বপ্রথম আবিষ্কার করেন। রক্তের গ্রুপকে কটি ভাগে ভাগ করেন। রক্তদান পি সময় রক্তের গ্রুপ জেনে রাখার প্রয়োজনীয়তা। তারপরে রয়েছে সম্পর্কে বক্তৃতা পদ্ধতিতে শিক্ষক আলোচনা করবেন এবং শিক্ষার্থীরা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। সমবিভাগ সম্পন্ন লোকেদের মধ্যে রক্তের আদান প্রদান চলতে পারে। এছাড়া সার্বিক দাতা ও RH- যেসব বিভাগকে রক্তদান করতে পারবে এবং সার্বিক গ্রহীতা বি RH+ যেসব বিভাগ থেকে রক্ত নিতে পারবে, এই বিষয়ে শিক্ষক ছাত্রছাত্রীদের অবগত করবেন। চার্টের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা যেতে পারে। যেমন দেখো, প্রথমে বলা হয়েছে যে রক্তের শ্রেণী, রক্তদান করতে পারবে আর রক্ত গ্রহণ করতে পারবে, সার্বিক দাতা ও গ্রহীতা এবং অ্যাগ্লুটিনেজেন ও অ্যাগ্লুটিনিন। তাহলে রক্তের শ্রেণী A, আর রক্তদান করতে পারবে A আর AB-কে, রক্ত গ্রহণ করতে পারবে A এবং O এর থেকে। তারপরটা B আর AB-কে রক্তদান করতে পারবে, গ্রহণ করতে পারবে B আর O থেকে। AB আর এদিকে হচ্ছে ABO। ও এর ক্ষেত্রে হচ্ছে ABO আর O। রক্তে দু ধরনের অ্যাগ্লুটিনেজেন ও দু রকম অ্যাগ্লুটিনিনের উপস্থিতির উপর নির্ভর করে যে 4টি শ্রেণী করা হয় সেগুলোকে একটি ছকের সাহায্যে শিক্ষক মহাশয় দেখালে ছাত্রছাত্রীদের বিষয়টি বুঝতে অনেক সুবিধা হয়। রক্তের শ্রেণী: লোহিত কণিকা অ্যাগ্লুটিনেজেন আর প্লাজমা বা সিরামস্থিত অ্যাগ্লুটিনিন। তাহলে A যদি হয় তাহলে সেক্ষেত্রে লোহিত কণিকা A হবে এবং অ্যাগ্লুটিনিন হবে B। তারপরে B এর ক্ষেত্রে অ্যাগ্লুটিনেজেন হবে B এবং অ্যাগ্লুটিনিন হবে আলফা। AB এর ক্ষেত্রে হবে অ্যাগ্লুটিনিন AB আর আলফা ও বিটা কোনোটিই থাকে না। O এর ক্ষেত্রে A ও B কোনোটিই থাকে না আর অ্যাগ্লুটিনিন আলফা ও বিটা উভয়ই থাকে। এরপরেই বলা হয়েছে RH ফ্যাক্টর এবং RH এর গুরুত্ব। লোহিত কণিকায় অবস্থিত এক প্রকারের অ্যাগ্লুটিনোজেন বিশেষ যাদের রক্তে উপস্থিত তাদের ধনাত্মক RH অর্থাৎ RH+ এবং যাদের রক্তে RH উপস্থিত তাদের ঋণাত্মক RH- বলা হয়। এই RH ফ্যাক্টরের গুরুত্ব শিক্ষক শিক্ষার্থীদের সামনে ব্যাখ্যা করবেন এবং তারা বুঝতে সক্ষম হবে। এরপরে বলা হয়েছে রক্ত সঞ্চালন কী বিষয় সেটি সম্পর্কে সর্বপ্রথম জানাতে হবে শিক্ষার্থীদের। পাশাপাশি রক্তদান সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ABO অসঙ্গতি, ক্রোম ম্যাচিং, রক্তদান সংক্রান্ত কয়েকটি ভ্রান্ত ধারণা, এগুলোকে শিক্ষার্থীদের সামনে সে আলোচনার মাধ্যমে শিক্ষক এই পাঠটির সমাপ্তি ঘোষণা করবেন। অর্থাৎ এই পয়েন্টটা ছিল হচ্ছে রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব বা তাৎপর্য। এইভাবে ছকের মাধ্যমে তোমরা পুরো বিষয়টি লিখে নেবে। এরপরে কি দেওয়া আছে দেখো, কাজের পাতা। কাজের পাতা অর্থাৎ পুরোটা সম্পূর্ণটা পড়ানোর পরে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেবেন শিক্ষক বা শিক্ষিকা মহাশয়। 1 নম্বর বলা হয়েছে হিমোলাইসিস বলতে কী বোঝো। তারপরে বলা হয়েছে ABO অসঙ্গতি কী। 3 নম্বর বলা হয়েছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলা হয়। 4 নম্বর বলা হয়েছে রক্তের 4টি বিভাগ বা শ্রেণী কি আবিষ্কার করেন। 5 নম্বর বলা হয়েছে সার্বিক দাতা ও সার্বিক গ্রহীতা বলতে কী বোঝায়। 6 নম্বর রক্তের RH ফ্যাক্টর কী। এই সমস্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের ক্ষেত্রে বাড়ির কাজ দেওয়া থাকবে। এর পরবর্তী পয়েন্ট হলো দুর্বলতা নির্ণয় অর্থাৎ সংশোধনী পাঠের প্রয়োজন। 1 নম্বর বলা হয়েছে যে RH ফ্যাক্টরের মূল ধারণাটি বুঝতে সক্ষম না হওয়া। 2 নম্বর বলা হয়েছে অ্যাগ্লুটিনেজেন এবং অ্যাগ্লুটিনিনের মতো বিষয়বস্তু আয়ত্তীকরণের দুর্বলতা অর্থাৎ শিক্ষক মহাশয় যে কোনো দুর্বলতা থাকলে সেটা সমাধান করবেন। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ লার্নিং ডিজাইনটি। পরবর্তী লার্নিং ডিজাইন নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখানে ভিডিওটি শেষ করছি।